निठुर श्याम रे कैसन सब तुहु रहे दूर मथुराए नयन निदान न कैसन जापसी कैस दिवस तब जाए कैसन दासी प्रेम पासा कहाँ बजाओ से बासी तीत बास तुहु कठिर छोड़ दी कठि समान की बहासी ছেলেবেলায় খেলার ছলে ব্রজবুলি ভাষায় বেশ কিছু পদ রচনা করে বিদ্যাপতির উপর ছিল অশেষ টান বিদ্যাপতি লেখার এবং আমরা পেয়ে গেলাম নতুন কবিকে নতুন পদকর্তা নতুন পদাবলী রচয়িতা হারু সিং।
নানান জায়গায় নানানভাবে নানান আঙ্গিকে লেখা ছড়িয়ে রেখেছেন। সেরকমই একটি লেখা জন্মদিন। পুরোটা পড়বো না, কিছু অংশ শোনাবো। আজ মম জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্তপক্ষে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে। নবসূত্রে পড়ে আছি গাথা নব জন্মদিন। জন্মোৎসবে এই যে আসন পাতা, সেথা আমি যাত্রী শুধু। অপেক্ষা করিব লবটিকা, মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নতুন অরুণ লিখা যবে দিবে যাত্রার ইঙ্গিত। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন। একাসনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম। রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। প্রাচীন অতীত তুমি, নামাও তোমার অর্ঘ্য। অরূপ প্রাণের জন্মভূমি, উদয় শিখরে তার দেখো আদি জ্যোতি। করো মোরে আশীর্বাদ, মিলাইয়া যাক তৃষা তপ্ত দিগন্তের মায়াবিনী মরিচিকা। ভেবেছিনু আসক্তের ডালি কাঙালের মতো, অসুচি সঞ্চয় পাত্র করো খালি। ভিক্ষা মুষ্টি ধুলায় ফিরায় লও, যাত্রা তরিবে পিছু ফিরে আত্মচক্ষে যেন নাহি দেখি যে জীবন ভোজের শেষ উচ্ছিষ্টের পানি। যে মানুষটা জীবনকে সব থেকে বেশি যাপনের মাধ্যমে, সব থেকে বেশি কাজের মাধ্যমে উপভোগ করেছে, তার কাছে বোধহয় জন্ম এবং মৃত্যুর সংজ্ঞাটা প্রায় একই। এবং সেক্ষেত্রে বারবার আমার একজন অত্যন্ত প্রিয় মানুষের কথা মনে পড়ে যাচ্ছে, যার নিজের শব্দ, যার নিজের কথাতে সেও বলে জীবন কিছুই নয় মৃত্যুর কামনাতে কাটানো সময়। আসলে মৃত্যুর কামনা ঠিক নয়, মৃত্যু তো ধ্রুব সত্য, মৃত্যু তো আসবেই, কিন্তু তার আগের মুহূর্ত অবধি, যতক্ষণ না মরছি তার আগের মুহূর্ত অবধি আমি বেঁচে আছি, এই বোধটাই কোথাও গুরুদেব আমাদের মধ্যে সঞ্চারিত করে গেছেন। মৃত্যুর খুব কাছেই আমার বাড়ি, মৃত্যু এসে ঠেকায়নি ঠোঁট, তাই আমি সংসারী। নমস্কার, আমি সঞ্চিতা কর, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ কবিগুরুর জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে তারই লেখা একটি ছোট গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম সদর ও অন্দর। বিপিন কিশোর ধনী গৃহে জন্মিয়াছিলেন, সেই জন্য ধন যে পরিমাণে ব্যয় করিতে জানিতেন তাহার অর্ধেক পরিমাণে উপার্জন করিতে শেখেন নাই। সুতরাং যে গৃহে জন্ম সে গৃহে দীর্ঘকাল বাস করা ঘটিল না। সুন্দর সুকুমার মূর্তি তরুণ যুবক, গান বাজনায় সিদ্ধ হস্ত, কাজকর্মের নিরতিশয় অপটু, সংসারের পক্ষে সম্পূর্ণ অনাবশ্যক, জীবনযাত্রার পক্ষে জগন্নাথ দেবের রথের মতোই অচল। যেরূপ বিপুল আয়োজনে চলিতে পারেন সেইরূপ আয়োজন সম্প্রতি বিপিন কিশোরের আয়ত্তাতীত। সৌভাগ্যক্রমে রাজা চিত্তরঞ্জন কোর্ট অফ ওয়ার্ডস হইতে বিষয়প্রাপ্ত হইয়া শখের থিয়েটার ফাঁদিবার চেষ্টা করিতেছে, এবং বিপিন কিশোরের সুন্দর চেহারা ও গান গাহিবার ও গান তৈয়ারি করিবার ক্ষমতায় মুগ্ধ হইয়া তাহাকে সাদরে নিজের অনুচর শ্রেণীতে ভুক্ত করিয়া লইয়াছেন। রাজা বিএ পাস,
তাহার কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা ছিল না। বড় মানুষের ছেলে হইয়াও নিয়মিত সময়ে এমনকি নির্দিষ্ট স্থানেই শয়নভোজন করিতেন। বিপিন কিশোরকে হঠাৎ তাহার নেশার মতো লাগিয়া গেল। তাহার গান শুনিতে ও তাহার রচিত গীতিনাট্য আলোচনা করিতে করিতে ভাত ঠান্ডা হইয়া যাইত, রাত বাড়িয়া যাইত। দেওয়ানজি বলিতে লাগিলেন, তাহার সংযত স্বভাব মনিবের চরিত্রদোষের মধ্যে কেবল ওই বিপিন কিশোরের প্রতি অতিশয় আসক্তি। রানী বসন্ত কুমারী স্বামীকে তর্জন করিয়া বলিলেন, কোথাকার এক লক্ষ্মী ছাড়া বানর আনিয়া শরীর মাটি করিবার উপক্রম করিয়াছ, ওটাকে দূর করিতে পারিলেই আমার হাড়ে বাতাস লাগে। রাজা যুবতী স্ত্রীর ঈর্ষায় মনে মনে একটু খুশি হইতেন, হাসিতেন, ভাবিতেন মেয়েরা যাহাকে ভালোবাসে কেবল তাহাকেই জানে। জগতে যে আদরের পাত্র অনেক গুণী আছে, স্ত্রীলোকের শাস্ত্রে সে কথা লেখে না। যে লোক তাহার কানে বিবাহের মন্ত্র পড়িয়াছে, সকল গুণ তাহার এবং সকল আদর তাহারই জন্য। স্বামীর ৮ ঘন্টা খাবার সময় অতীত হইয়া গেলে অসহ্য হয়, আর স্বামীর আশ্রিতকে দূর করিয়া দিলে তাহার এক মুষ্টি অন্ন জুটিবে না, এ সম্বন্ধে সে সম্পূর্ণ উদাসীন। স্ত্রীলোকের এই বিবেচনাহীন পক্ষপাত দূষণীয় হইতে পারে, কিন্তু চিত্তরঞ্জনের নিকট তাহার নিতান্ত অপ্রীতিকর বোধ হইল না। এই জন্য তিনি যখন তখন বেশি মাত্রায় বিপিনের গুণগান করিয়া স্ত্রীকে খেপাইতেন ও বিশেষ আমোদ বোধ করিতেন। এই রাজকীয় খেলা বেচারা বিপিনের পক্ষে সুবিধাজনক হয় নাই। অন্তঃপুরের বিমুখতায় তাহার আহারাদির ব্যবস্থায় পদে পদে কণ্টক পড়িতে লাগিল। ধনিকের ভৃত্য আশ্রিত ভদ্রলোকের প্রতি স্বভাবতই প্রতিকূল। তাহারা রানীর আক্রোশে সাহস পাইয়া ভিতরে ভিতরে বিপিনকে অনেক প্রকার উপেক্ষা দেখাইত। রানী একদিন পুটেকে ভৎসনা করিয়া কহিলেন, তোকে যে কোনো কাজে পাওয়াই যায় না, সমস্ত দিন করিস কি? সে কহিল, রাজার আদেশে বিপিনবাবুর সেবাতেই তাহার দিন কাটিয়া যায়। রানী কহিলেন, ইস, বিপিনবাবু যে ভারী নবাব দেখিতেছি। পরদিন হইতে পুটে বিপিনের উচ্ছিষ্ট ফেলিয়া রাখিত। অনেক সময় তাহার অন্ন ঢাকিয়া রাখিত না। অনভ্যস্ত হস্তে বিপিন নিজের অন্নের থালি নিজে মাজিতে লাগিল এবং মাঝে মাঝে উপবাস দিল। কিন্তু ইহা লইয়া রাজার নিকট নালিশ ফরিয়াদ করা তাহার স্বভাব বিরুদ্ধ। এইরূপে বিপিনের ভাগ্যে সদর হইতে আদর বাড়িতে লাগিল, অন্দর হইতে অবজ্ঞার সীমা রহিল না। এদিকে সুভদ্রাহরণ গীতিনাট্য রিহার্সাল শেষে প্রস্তুত। রাজবাটির অঙ্গনে তাহার অভিনয় হইল। রাজা স্বয়ং সাজিলেন কৃষ্ণ, বিপিন সাজিলেন অর্জুন। আহা, অর্জুনের যেমন কণ্ঠ তেমনি রূপ। দর্শকগণ ধন্য ধন্য করিতে লাগিল। রাত্রে রাজা আসিয়া বসন্ত কুমারীকে জিজ্ঞাসা করিলেন, কেমন অভিনয় দেখিলে? রানী কহিলেন, বিপিন তো বেশ অর্জুন সাজিয়াছিল। বড় ঘরের ছেলের মতো তাহার চেহারা বটে, গলার সুরটিও তো দিব্য। রাজা বলিলেন, আর আমার চেহারা বুঝি কিছুই নয়, গলাটাও বুঝি মন্দ? রানী বলিলেন, তোমার কথা আলাদা, বলিয়া পুনরায় বিপিনের অভিনয়ের কথা পাড়িলেন। রাজা ইহা অপেক্ষা অনেক উচ্ছ্বসিত ভাষায় রানীর নিকট বিপিনের গুণগান করিয়াছেন, কিন্তু অদ্য রানীর মুখের এইটুকু মাত্র প্রশংসা শুনিয়া তাহার মনে হইল, বিপিনটার ক্ষমতা যে পরিমাণে, অবিবেচক লোক তদাপেক্ষা তাহাকে ঢের বেশি বাড়াইয়া থাকে। উহার চেহারাই বা কি, আর গলাই বা কি এমন? কিয়ৎকাল পূর্বে তিনিও এই অবিবেচক শ্রেণীর মধ্যে ছিলেন। হঠাৎ কি কারণে তাহার বিবেচনা শক্তি বাড়িয়া উঠিল। পরদিন হইতে বিপিনের আহারাদির সুব্যবস্থা হইল। বসন্ত কুমারী রাজাকে কহিলেন, বিপিনকে কাছারি ঘরে আমলাদের সহিত বাসা দেওয়া অন্যায় হইয়াছে। হাজার হোক, এক সময় উহার অবস্থা ভালো ছিল। রাজা কেবল সংক্ষেপে উড়াইয়া দিয়ে করিলেন, রানী অনুরোধ করিলেন, খোকার অন্নপ্রাশন উপলক্ষে
আরেকদিন থিয়েটার দেওয়া হোক। রাজা কথাটা কানেই তুলিলেন না। একদিন ভালো কাপড় কোচানো হয় নাই বলিয়া রাজা পুটে চাকরকে ভৎসনা করাতে সে কহিল, কি করিব, রানীমার আদেশে বিপিনবাবুর বাসন মাজিতে ও সেবা করিতেই সময় কাটিয়া যায়। রাজা রাগিয়া উঠিয়া কহিলেন, ইস, বিপিনবাবু তো ভারী নবাব হইয়াছেন, নিজের বাসন বুঝি নিজে মাজিতে পারেন না। বিপিন পুনর্মূষিক হইয়া পড়িল। রানী রাজাকে ধরিয়া পড়িলেন। সন্ধ্যাবেলায় তাহাদের সঙ্গীত আলোচনার সময় পাশের ঘরে থাকিয়া পর্দার আড়ালে তিনি গান শুনিবেন। বিপিনের গান তাহার ভালো লাগে। রাজা অনতিকাল পরেই পূর্ববৎ অত্যন্ত নিয়মিত সময় শয়ন ভোজন আরম্ভ করিলেন। গান বাজনা আর চলে না। রাজা মধ্যাহ্নে জমিদারি কাজ দেখিতেন। একদিন সকাল সকাল অন্তঃপুরে গিয়া দেখিলেন রানী কি একটা পড়িতেছেন। রাজা জিজ্ঞাসা করিলেন, ও কি পড়িতেছ? রানী প্রথমটা একটু অপ্রতিভ হইয়া কহিলেন, বিপিনবাবুর একটা গানের খাতা আনাইয়া দুটো একটা গানের কথা মুখস্থ করিয়া লইতেছি। হঠাৎ তোমার শখ মিঠিয়া গিয়া আর তো গান শুনিবার জো নাই। বহু পূর্বে শখটাকে সমূলে বিনাশ করিবার জন্য রানী যে বহুবিধ চেষ্টা করিয়াছিলেন সে কথা কেহ তাহাকে স্মরণ করিয়া দিল না। পরদিন বিপিনকে রাজা বিদায় করিয়া দিলেন। কাল হইতে কি করিয়া কোথায় তাহার অন্নবষ্টি জুটিবে সে সম্বন্ধে কোনো বিবেচনা করিলেন না। দুঃখ কেবল তাহাই নহে, ইতিমধ্যে বিপিন রাজার সহিত অকৃত্রিম অনুরাগে আবদ্ধ হইয়া পড়িয়াছিলেন। বেতনের চেয়ে রাজার প্রণয়টা তাহার কাছে অনেক বেশি দামি হইয়া উঠিয়াছিল। কিন্তু কি অপরাধে যে হঠাৎ রাজা হৃদ্যতা হারাইলেন, অনেক ভাবিয়াও বিপিন তাহা ঠিক করিতে পারিলেন না, এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তাহার পুরাতন তম্বুরাটিতে গিলাপ পড়াইয়া বন্ধুহীন বৃহৎ সংসারে বাহির হইয়া পড়িলেন। যাইবার সময় রাজভৃত্য পুঁটেকে তাহার শেষ সম্বল 2 টাকা পুরস্কার দিয়ে গেলেন। রসিক মানুষ ছিলেন রবীন্দ্রনাথ। দুটো ঘটনার উল্লেখ করব। একবার বিশ্বভারতীতে এক তরুণ অধ্যাপক এসেছেন, পড়াবেন। তার নাম হচ্ছে নিত্যানন্দ গোবিন্দ গোস্বামী। তো রবীন্দ্রনাথ তাকে আপনি আজ্ঞে করছেন। এটা ওই তরুণ অধ্যাপকের ভালো লাগেনি, কারণ সে বয়সে তরুণ। তো যখন জানতে চেয়েছেন যে আমাকে আপনি আজ্ঞে করছেন কেন, তখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে না, আমারও তো ব্যাপারটা ভালো লাগছে না, কিন্তু মুশকিল হলো তোমার এই বয়সে যে বিশাল বপু, অর্থাৎ তোমার যে শরীর, তার দিকে তাকিয়ে আমার তোমাকে তুমি বলতে খুব কুণ্ঠা বোধ হচ্ছে। দ্বিতীয় ঘটনাটা হলো, রবীন্দ্রনাথ তার এক বন্ধুর বাড়ি গেছেন। বন্ধু তো খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, কোথায় বসতে দেবে, কি করবে। তো যাই হোক, একটা চেয়ারে গিয়ে দিয়েছে। তো রবীন্দ্রনাথ তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি জানো যে এই আসনটি সজীব না নির্জীব? সে একটু অবাক হয়ে ভাবছে যে এ কিরকম ধরনের প্রশ্ন। তখন রবীন্দ্রনাথ তাকে বোঝালেন যে না, আসনের নিচে ছারপোকা আছে কিনা এটাই আমি জানতে চাইছিলাম। কোন সর্বনেশে দেশ গো, তোমরাও মানুষ নও, আর যাদের চালাও তারাও মানুষ নয়। তোমরা হাওয়া, তারা মেঘ। গোসাই, তুমি নিশ্চয় জানো কোথায় আমার বিশু পাগল আছে। আমি নিশ্চয় জানি যে যেখানে থাক সবই ভালোর জন্য। কার ভালোর জন্য সে তুমি বুঝবে না। আর ছাড়ো ছাড়ো, ওটা আমার জপমালা, এই গেল ছিঁড়ে। ও হে সর্দার, এই যে মেয়েটিকে তোমরা, কে জানে ও কেমন করে এখানকার নিয়মের একটা ফাঁকের মধ্যে বাসা পেয়েছে। স্বয়ং আমাদের রাজা। ও হে, এইবার আমার নামাবলিটি শুদ্ধ ছিঁড়বে। বিপদ করলে আমি চললুম।
কর্তার, বলতেই হবে কোথায় নিয়ে গেছো বিশ্ববাদলকে। নমস্কার, আমি শিবাজি চৌধুরী। আমার নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থ থেকে পাখিরে দিয়েছ গান। পাখিরে দিয়েছ গান, গায় সেই গান, তার বেশি করে না সে দান। আমারে দিয়েছ স্বর, আমি তার বেশি করি দান, আমি গাই গান। বাতাসেরে করেছ স্বাধীন, সহজে সে ভৃত্য তব বন্ধনবিহীন। আমারে দিয়েছ যত বোঝা, তাই নিয়ে চলি পথে, কভু বাঁকা কভু সোজা। একে একে ফেলে ভার মরণে মরণে, নিয়ে যাই তোমার চরণে। একদিন রিক্ত হস্ত সেবায় স্বাধীন, বন্ধন যা দিলে মোরে, করি তারে মুক্তিতে বিলীন। পূর্ণিমারে দিলে হাসি, সুখ স্বপ্ন রসরাশি, ঢালে তাই ধরণীর করপুট সুধায় উচ্ছ্বাসী। দুঃখখানি দিলে মোরে তপ্ত ভালে থুয়ে, অশ্রু জলে তারে থুয়ে থুয়ে। আনন্দ করিয়া তারে ফিরায়ে আনিয়া দি হাতে, দিন শেষে মিলনের রাতে। তুমি তো গড়েছ শুধু এ মাটির ধরণী তোমার, মিলায়া আলোকে আঁধার। শূন্য হাতে সেথা মোড়ে রেখে হাসিছ আপনি সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে। দিয়েছ আমার পরে ভার, তোমার স্বর্গটি রচিবার। আর সকলেরে তুমি দাও, শুধু মোর কাছে তুমি চাও। আমি যাহা দিতে পারি আপনার প্রেমে, সিংহাসন হতে নেমে হাসি মুখে বক্ষে তুলে নাও।